হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্রেন বুস্টার স্মার্ট ক্লাসেস। আজকে আমরা আলোচনা করব সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। চলে যাওয়া যাক প্রথম প্রশ্নে। 1 সেপ্টেম্বর 2024 কে সেন্ট্রাল এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং ইন চিফ হিসাবে নিযুক্ত হয়েছেন? এয়ার মার্শাল বিবেক রাম চৌধুরী, আর.কে.এস. ভাদৌরিয়া, আশুতোষ দীক্ষিত, অনিল খোসলা। উত্তর হবে অপশান সি, মানে গ, এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। রুবিনা ফ্রান্সিস 31 আগস্ট 2024 প্যারিসে প্যারাঅলিম্পিক প্রতিযোগিতায় কোন ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছিলেন? এটা হবে মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল, SH1, অপশন বি। কোন বিখ্যাত জাপানি চলচ্চিত্র পরিচালক এবং স্টুডিও ঘিবলির সহ প্রতিষ্ঠাতা, জাপানি এটা ওয়ার্ড, 2024 সালে র্যামন ম্যাগসেসে পুরস্কারে ভূষিত হন? আকিরা কুরোসাওয়া, হায়াও মিয়াজাকি, সাতোশি কন, মোমোরু হোসোদা। উত্তর হবে হায়াও মিয়াজাকি, খ। আচ্ছা, এই বিষয়ে এখানে বলা আছে, একটু পড়ে নিতে হবে। কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী দ্বারা চালু করা সপ্তম রাষ্ট্রীয় পোষণ মাহ 2024 অন্নপূর্ণা দেবী কোন শহরে সংগঠিত হয়েছিল পুষ্টি ও সুস্থতার ওপর দৃষ্টি নিবদ্ধ করে? নয়াদিল্লি, গান্ধীনগর, জয়পুর, লখনৌ। উত্তর হবে খ, গান্ধীনগর, গুজরাটের গান্ধীনগরে হয়েছে। কবির খান পরিচালিত 2024 সালের চান্দু চ্যাম্পিয়ন চলচ্চিত্রটি কোন ভারতীয় অ্যাথলেটের বাস্তব জীবনের গল্পের ওপর ভিত্তি করে তৈরি? মিলখা সিং, মুরলীকান্ত পেটকার, পিটি উষা, মেরি কম। উত্তর হবে মুরলীকান্ত পেটকার। চান্দু চ্যাম্পিয়ন সাংলি, যেটা মহারাষ্ট্রের কাছে একটা গ্রামে জন্মগ্রহণকারী, মুরলীকান্ত পেটকারের বাস্তব জীবনের গল্পের উপর ভিত্তি করে তৈরি। এটা একটু পড়ে নিতে হবে। ভারতের সুপ্রিম কোর্টের 75তম বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন অনুষ্ঠানে একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছিলেন? সুপ্রিম কোর্টের 75তম বার্ষিকী, জাতীয় আইনজীবী সমিতির সম্মেলন, সংবিধান দিবস উদযাপন, জেলা জজ সম্মেলন। উত্তর হবে সি, জেলা জজ সম্মেলন, ডিস্ট্রিক্ট জাজেস কনফারেন্স। আচ্ছা, কবে হয়েছিল সেটা আমাদের জেনে নিতে হবে, যে 1950 সালে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ন্যায় বিচার এবং আইনের অনুশাসন সমুন্নত রাখতে আদালতের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকৃতি দেওয়ার জন্য এটা করা হয়েছে। 2 সেপ্টেম্বর 2024 ভারতের নিশাদ কুমার প্যারিস অলিম্পিকের কোন ইভেন্টে রৌপ্য পদক জিতেছিলেন? এটা হবে পুরুষদের T47 হাই জাম্প। পরের প্রশ্ন। আচ্ছা, T47টা কি না, একটা প্রতিবন্ধী অ্যাথলেটিক্সের জন্য একটা অক্ষমতা ক্রীড়া শ্রেণীবিন্যাস, যা প্রাথমিকভাবে কনুই বা কবজির বিচ্ছেদ বা দুর্বলতা সহ প্রতিযোগীদের জন্য। 8 নম্বর প্রশ্ন। প্যারিস অলিম্পিক 2024 মহিলাদের 200 মিটার T35 ফাইনালে কোন ভারতীয় প্যারা অ্যাথলিট ব্রোঞ্জ পদক জিতেছিলেন? এটা হলো প্রীতি পাল। উত্তর হবে অপশান সি, প্রীতি পাল। বিহারের কোন শহর হকির জন্য 2024 সালের মহিলা এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি আয়োজন করবে? রাজগীর, বিহারের রাজগীর। প্যারিস 2024 অলিম্পিক গেমসের জন্য সমর্থনের স্বীকৃতি স্বরূপ ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোকে কোন মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করা হয়েছে? অলিম্পিক অর্ডার ইন গোল্ড, খুব ইম্পর্টেন্ট এটা, অলিম্পিক অর্ডার ইন গোল্ড দেওয়া হয়েছে। গুজরাটের সানন্দে একটি সেমিকন্ডাক্টর উৎপাদন ইউনিট স্থাপনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা কোন কোম্পানিকে অনুমোদন করেছে? ইন্টেল, কেইন্স সেমিকন প্রাইভেট লিমিটেড, স্যামসাং, TSMC। হবে কেইন্স সেমিকন প্রাইভেট লিমিটেড, খুব ইম্পর্টেন্ট সেমিকন্ডাক্টর। এখানে বলা আছে, একটু পড়ে নিতে হবে। গুজরাটের সানন্দে হচ্ছে প্রজেক্টটা। নয়াদিল্লিতে জেলা বিচার বিভাগের 2 দিনের জাতীয় সম্মেলনে, যেটা জাজেস কনফারেন্স একটু আগে বললাম, এটা হয়েছে নয়াদিল্লিতে, কে ভারতের সুপ্রিম কোর্টের নতুন পতাকা এবং চিহ্ন, ইনসিগনিয়া যেটা বলা হচ্ছে, উন্মোচন করেছেন? এটা আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সভাপতি কথাটা জিনিসটা একটু বাংলাটা মিস্টেক, এটা হচ্ছে প্রেসিডেন্ট। বাংলা যেটা হয় সেটাই এসেছে এখানে, যদিও প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। আচ্ছা, এই বিষয়টা নিয়ে
ব্যাখ্যা দেওয়া আছে, একটু ভালো করে পড়ে নিতে হবে যেহেতু কিছু পরিবর্তন আসছে। কোন ফুটবল ক্লাব 31 আগস্ট 2024 পেনাল্টি শুট আউটে মোহনবাগান সুপার জায়ান্টকে পরাজিত করে তাদের প্রথম ডুরান্ড কাপ শিরোপা জিতেছিল? মেড ইন ডুরান্ড কাপ টাইটেল এটা কে করেছে? মোহনবাগানকে হারিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। আচ্ছা, গুয়াহাটি বেসড নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব। প্যারিস অলিম্পিক গেমস 2024 পুরুষদের একক SL3 ইভেন্টে কোন ভারতীয় প্যারা শাটলার স্বর্ণপদক জিতেছেন? উত্তর হবে নীতিশ কুমার। শাটলার মানে কি? স্বর্ণপদক জিতেছে আমাদের শাটলার মানে যেটা ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত, ব্যাডমিন্টন প্লেয়ার শাটলার বলা হয়। সোনার পদক জিতেছে নীতিশ কুমার। আচ্ছা, 2 সেপ্টেম্বর প্যারিস 2024 প্যারা অলিম্পিকে ভারতীয় প্যারা অ্যাথলিট যোগেশ কাঠুনিয়া কোন ইভেন্টে রৌপ্য পদক জিতেছেন? যোগেশ কাঠুনিয়া পুরুষদের ডিসকাস থ্রোয়ে এটা পেয়েছেন F56 ক্যাটাগরি ওটা। শ্রীকান্ত মাধব বৈদ্যের মেয়াদ শেষ হওয়ার পরে কে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড IOCL এর চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করছেন? এটা হবে ভি সতীশ কুমার দায়িত্বভার নিচ্ছেন। গুগল ডিপ মাইন্ডস ইন্ডিয়া ইউনিটের উচ্চাভিলাষী AI প্রকল্পের নাম কি, যার লক্ষ্য 125টি ভারতীয় ভাষা এবং উপভাষাগুলিকে অন্তর্ভুক্ত করা? এটা হবে মোরনি। মোরনির ফুল ফর্ম একটা আছে অবশ্যই এখানে দেওয়া আছে, ভারতের জন্য মাল্টিমোডাল রিপ্রেজেন্টেশন। তাহলে মাল্টিমোডাল রিপ্রেজেন্টেশন অফ ইন্ডিয়া এটাকেই বলা হচ্ছে মোরনি। আচ্ছা, আমি এখানে একটু লিখে দিচ্ছি MORNI, এটাকে বলা হচ্ছে মাল্টিমোডাল রিপ্রেজেন্টেশন ফর ইন্ডিয়া। এটা মনে রাখতে হবে। প্যারিস 2024 অলিম্পিকে পুরুষদের একক SL4 বিভাগে সুহাস ললিনাকরে ইয়াথিরাজ কোন পদক জিতেছিলেন? সোনা, রূপা, ব্রোঞ্জ, চতুর্থ স্থান। আচ্ছা, তিনটের পর যেটা তৃতীয়র পরে চতুর্থ স্থানের কথা বলা হচ্ছে, উত্তর হবে রূপা জিতেছেন। কোন ইভেন্টে শীতল দেবী এবং রাকেশ কুমার প্যারা অলিম্পিক 2024 ব্রোঞ্জ পদক জিতেছিলেন? মিশ্র দল যৌগ তীরন্দাজ মানে কম্পাউন্ড আর্চারি বলা হচ্ছে, মিক্সড টিম কম্পাউন্ড আর্চারি, ইংরেজিটা হলো এইটা মিক্সড টিম কম্পাউন্ড আর্চারি। আর্চারিতে কে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লি আবুধাবি ক্যাম্পাস উদ্বোধন করেন? ভারতের বাইরে প্রথম পূর্ণাঙ্গ IIT ক্যাম্পাস হয়েছে। এটা আল নাহিয়ান খালেদ, শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। আচ্ছা, প্রশ্নটা একটু এগিয়ে গেলাম, আমরা একটু ব্যাকে দেখে নেব। 20টা হয়েছে। 2024 সালের প্যারিস অলিম্পিকে দীপ্তি জীবনজি কোন ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছিল? মহিলাদের 400 মিটার T20, 400 মিটার T20। 2024 প্যারা অলিম্পিকে পুরুষদের হাই জাম্প T63 ইভেন্টে কোন ভারতীয় ক্রীড়াবিদ যথাক্রমে রৌপ্য এবং ব্রোঞ্জ পদক জিতেছিলেন? এটা শরদ কুমার রৌপ্য এবং মারিয়াপ্পান থাঙ্গাভেলু ব্রোঞ্জ, দুজন। অপশন এ রাইট উত্তর। সম্প্রতি পশ্চিমবঙ্গের বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিল ধর্ষকদের জন্য কোন গুরুত্বপূর্ণ আইনি ব্যবস্থা প্রবর্তন করে? উত্তর হবে অপরাধের ফলে মৃত্যু বা গুরুতর আঘাত হলে মৃত্যুদণ্ড। কোন মর্যাদাপূর্ণ ভেন্যু 11 জুন থেকে 15 জুন 2025 পর্যন্ত প্রথমবারের মতো ICC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজন করবে? লর্ডস ক্রিকেট গ্রাউন্ড আয়োজন করবে, যেখানে সৌরভ গাঙ্গুলি গেঞ্জি উড়িয়েছিল। প্যারিস 2024
প্যারা অলিম্পিকে মহিলাদের একক SU5 ক্লাসে কোন ভারতীয় প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড় যথাক্রমে রৌপ্য এবং ব্রোঞ্জ পদক জিতেছিল? উত্তর হবে থুলসীমাথি মুরগেশন রৌপ্য এবং মনীষা রামদাস ব্রোঞ্জ। কে 1 সেপ্টেম্বর 2024 থেকে শুরু হওয়া 3 বছরের মেয়াদের জন্য 23তম আইন কমিশন প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছেন? আইন কমিশন প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একটু মিস্টেক আছে স্পেলিংটায়। আচ্ছা, এখানে পুরো ব্যাখ্যাটা দেওয়া আছে। আইন কমিশন কবে হয়েছে, প্রথম আইন কমিশনের মেয়াদ এখানে দেওয়া আছে 1955 থেকে 58 3 বছর। 22তম চেয়ারম্যান কে ঋতুরাজ অবস্থি 20 থেকে 24। আর নেক্সট কত সাল থেকে কত সাল হচ্ছে সব দেওয়া আছে। 23তম যেটা নিযুক্ত হচ্ছে। 2024 প্রধান বিজ্ঞান উপদেষ্টাদের গোল টেবিল দেখো CSAR, এখানে আমি একটু হাইলাইট করেছি যে চিফ সায়েন্স অ্যাডভাইজার্স রাউন্ড টেবিল, এটাকে বলা হচ্ছে CSAR। এটা কোথায় অনুষ্ঠিত হবে? এটা ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে। আচ্ছা, এর উদ্দেশ্য এবং এই সম্পর্কে বলা আছে, একটু পড়ে নিতে হবে। আগস্ট 2024 পরিচালিত বিষাণু যুদ্ধ অনুশীলন, ভাইরাস যুদ্ধ অনুশীলন, আমরা সাধারণত মিলিটারি এক্সারসাইজ বলে থাকি, কিন্তু এটা ভাইরাস এক্সারসাইজ, একটা ভাইরাস ফাইট এক্সারসাইজ। এটাকে আমরা কি বলা হচ্ছে? ভাইরাস ওয়ার এক্সারসাইজ, ইংরেজিটাও পাশে দেওয়া আছে। এর নাম বিষাণু যুদ্ধ অভ্যাস। এটা কেন করা হয়েছে? এটা একটা মক ড্রিল টু অ্যাসেস প্যান্ডেমিক প্রিপেয়ারনেস, মানে মহামারী প্রস্তুতির মূল্যায়ন করার জন্য একটা মক ড্রিল। যদি মহামারী আসে কিভাবে প্রস্তুতি নেব তার একটা ড্রিল। এখানে এই বিষয়ে বলা আছে, একটু পড়ে নিতে হবে। কৃষি ও গ্রামীণ স্টার্টআপ ইকোসিস্টেমে উদ্ভাবন এবং বৃদ্ধির লক্ষ্যে কে এগ্রিসিওর স্কিম চালু করেছেন? কেন্দ্রীয় কৃষিমন্ত্রী কে? শিবরাজ সিং চৌহান, উনিই চালুরা করেছেন এগ্রিসিওর একটা স্কিম। আচ্ছা, এখানে বলা হয়েছে কত কোটি টাকা ব্যয় করা হয়েছে, নাবার্ড যুক্ত আছে, এগুলো একটু পড়ে নিতে হবে। কে কেন্দ্রীয় মন্ত্রিসভার সভাপতিত্ব করেন যেটি ভারতে কৃষিতে বিপ্লব ঘটাতে 7টি বিস্তৃত প্রকল্পের অনুমোদন করেছে? আচ্ছা, মানে হু চেয়ার দ্য ইউনিয়ন ক্যাবিনেট। এটা তো সিম্পল, প্রশ্নটা কিছুই না। হু চেয়ার দ্য ইউনিয়ন ক্যাবিনেট, এটা তো প্রাইম মিনিস্টার, আমরা স্বাভাবিক বলে দেবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এখানে কৃষির ব্যাপারটাকে একটু হাইলাইট করা হয়েছে যে কৃষিতে কটা, আচ্ছা একটু এক সেকেন্ড, কৃষিতে বিপ্লব ঘটাতে 7টা বিস্তৃত প্রকল্প করা হয়েছে। 7টি বিস্তৃত প্রকল্প। এই প্রকল্পগুলো এখানে লেখা আছে এবং 14,235 কোটি টাকা ব্যয় করা হচ্ছে। এই সম্পর্কে একটু জেনে রাখা দরকার, সেই জন্য প্রশ্নটা রাখা হয়েছে। লাওরিয়াল প্যারিসের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করেছে? আলিয়া ভাটকে নিযুক্ত করেছে, অ্যাক্ট্রেস আলিয়া ভাট। উত্তরপ্রদেশ সরকার কোথায় বৈদিক 3D জাদুঘর নির্মাণ করবে, যা ভারতীয় জ্যোতিষশাস্ত্র, জ্যোতির্বিদ্যা, অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি এবং বৈদিক সাহিত্য, বৈদিক লিটারেচারের উপর ফোকাস করবে? সেটা কোথায়? সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়। আচ্ছা, এই বিষয়ে একটু বলা আছে, পড়ে নিতে হবে। কোন উদ্যোগের জন্য মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক গভর্নেন্স 2024 জাতীয় পুরস্কার জিতেছে? খুব ইম্পর্টেন্ট এটা, মিশন পোষণ 2.0, এর জন্য জাতীয় পুরস্কার জিতেছে বলা আছে এখানে, একটু দেখে নিতে হবে। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া দ্বারা ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নির্বাচক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, অজয় রাত্র, অনিল কুম্বলে। উত্তর হবে অজয় রাত্র। আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন ফাউন্ডেশনের প্রথম ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে কাকে মনোনীত করা হয়েছে? শরৎ কমলকে। এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু মনে রাখতে হবে, ফার্স্ট ইন্ডিয়ান ছিল। নেক্সট প্রশ্ন, প্যারিস 2024 প্যারা অলিম্পিকে কোন ভারতীয় অ্যাথলিট তীরন্দাজিতে ভারতের প্রথম প্যারা অলিম্পিক স্বর্ণপদক জিতেছেন? প্যারা অলিম্পিক স্বর্ণপদক জিতেছেন, এটা হরবিন্দর সিং। যেহেতু গোল্ড পেয়েছে, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। অলিম্পিকে 29টা টোটাল পদক পেয়েছে, কিন্তু গোল্ড যেগুলো পেয়েছে সেগুলোকে অবশ্যই মনে রাখতে হবে প্যারা অলিম্পিক্সে। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর কোন ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো রাজধানীতে গিয়েছিলেন? এটা বন্দর শেরি বেগাওয়ান। এটা কার রাজধানী? বন্দর শেরি বেগাওয়ান ব্রুনেইয়ের রাজধানী, দেখা আছে।
এখানে বলা আছে দু দেশের 1948-এ দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর প্রথমবারের জন্য আর কি ভারতীয় প্রধানমন্ত্রী ব্রুনাই সফর করছেন। ইংলিশ চ্যানেল পেরিয়ে এককভাবে সাঁতার কেটে সবচেয়ে বয়স্ক ভারতীয় হিসাবে কে রেকর্ড করলো? সিদ্ধার্থ আগরওয়াল রেকর্ডটা করেছেন। ফ্রম অয়েল টু লিথিয়াম নেভিগেটিং দ্য ফিউচার অফ এনার্জি বইটির লেখককে, এনার্জি এক্সপার্ট যিনি লিখেছেন তিনি হলেন কুলদীপ গুপ্তা। মনে রাখতে হবে প্রশ্নটা। তাদের ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব বাড়াতে ভারত ও সিঙ্গাপুরের মধ্যে স্বাক্ষরিত চুক্তিগুলি কোন ক্ষেত্রগুলিকে অন্তর্ভুক্ত করে? ভারত আর সিঙ্গাপুর চুক্তি করেছে কোন কোন বিষয়ে উন্নয়নের জন্য? সেমিকন্ডাক্টর, ডিজিটাল অর্থনীতি, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা বিষয়ে। কোন ভারতীয় ক্রীড়াবিদ প্যারা অলিম্পিক গেমসে জুডোতে ভারতের প্রথম পদক জিতেছেন? জুডোতে ভারতের প্রথম পদক, খুব ইম্পর্টেন্ট, কপিল পারমার। মনে রাখতে হবে। পাবলিক সেক্টর অডিটিংয়ে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর জন্য দুটো সংস্থা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করেছে, তারা কে কে? এটা ভারতের ক্যাগ, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, এবং ইউএই অ্যাকাউন্টেবিলিটি অথরিটি, ইউনাইটেড আরব এমিরেটস আর ভারত। ভারতীয় কোস্ট গার্ড এবং এশিয়ান কোস্ট গার্ড সামুদ্রিক নিরাপত্তা ও সহযোগিতা নিয়ে আলোচনা করতে কোথায় অংশগ্রহণ করেছিল? এটা হলো ইনচেন, দক্ষিণ কোরিয়াতে। এটা মেরিটাইম সিকিউরিটি বাড়ানোর জন্য। জল সংরক্ষণে সম্প্রদায়ের সম্পৃক্ততা বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের সুরাটে যে নতুন উদ্যোগের সূচনা করবেন তার নাম কি? তার নাম, গুজরাটের কোথায় করবে আগে সেটা মনে রাখতে হবে, যে সুরাটে করছে, গুজরাটের সুরাট। আচ্ছা, জল সঞ্চয় এবং জনভাগিদারি উত্তর হবে। এ বিষয়ে বলা আছে প্যারিস অলিম্পিক 2024-এ ভারতীয় প্যারা অ্যাথলিট প্রবীণ কুমার কোন ইভেন্টে স্বর্ণপদক জিতেছে? পুরুষদের হাই জাম্পে জিতেছে, T64-এ। কে 5 সেপ্টেম্বর 2024-এ নয়াদিল্লিতে 82 জন মহান শিক্ষাবিদকে জাতীয় শিক্ষক পুরস্কার 2024 প্রদান করেন? এটা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কোন তারিখে আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা দিবস পালন করা হয়? সাধারণত এরকম প্রশ্ন আমি রাখি না, প্রশ্নটা রেখেছি কারণ এবছর কলকাতায় যে ঘটনা চলছে আরজিকর, জাস্টিস ফর আরজিকর, সেইটাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের উপর ক্ষোভ উগড়াতে সোশ্যাল মিডিয়ায় এই ডেটটা প্রচণ্ড ভাইরাল একটা ডেট, মানে ওই ডেটে পুলিশরা প্রচুর গালাগালি খেয়েছে, সেই জন্য রাখা হলো। 7 সেপ্টেম্বর উত্তর হবে, একটু জেনে রাখা ভালো যেগুলো হাইলাইট হচ্ছে। আজকে এখানেই শেষ, প্রশ্ন আর নেই, পরের সপ্তাহের জন্য আবার প্রশ্ন হবে। পরের ভিডিও আবার দেখা হবে। ভালো থেকো সবাই, লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে ভালো লাগবে।